রেসপেক্ট, সম্মান। সমাজে আপনার সম্মান বাড়াবেন কিভাবে? মানুষ সাধারণত তার কাজের জন্য সমাজে সম্মান পেয়ে থাকেন, তবে যারা বয়সে বড় তারাও সমাজে সমাদৃত। কিছু সাইকোলজিক্যাল কৌশল রয়েছে যার দ্বারা আপনি সমাজে নিজেকে সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন খুব সহজেই। চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, নিজের সময়কে মূল্য দিন। নিজের সময়কে মূল্য দিতে জানতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন কাউকে বলবেন কাজে ব্যস্ত আছেন, তখন কারো ফোন ধরে বা অন্য কাজে সময় নষ্ট না করে আপনার উচিত সেই কাজ করা। অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করলে সবার ধারণা হবে আপনার সময়ের কোনো মূল্য নেই। অন্যরা যখন জানবে আপনার সময় অনেক মূল্যবান, তখনই তারা আপনাকে সম্মান করবে। নাম্বার 2, সুন্দর এবং স্পষ্টভাবে কথা বলুন। কথা বলার ধরন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই কারো সাথে কথা বলার সময় স্পষ্টভাবে কথা বলুন। এটি আপনাকে সবার কাছে আত্মবিশ্বাসী করে তুলবে। সেই সঙ্গে আপনাকে মার্জিতভাবে কথা বলতে জানতে হবে। কথা বলার সময় গালিগালাজ এড়িয়ে চলতে হবে। নাম্বার 3, নীতিবোধ ঠিক রাখতে হবে। সবার জীবনে কিছু নীতি রয়েছে, এইগুলো সব সময় মেনে চলতে হবে। পরিস্থিতি অনুযায়ী নিজের নীতি পরিবর্তন আপনাকে সমাজের চোখে সুযোগ সন্ধানী হিসেবে তুলে ধরে। তাই নীতিবোধ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 4, আত্মবিশ্বাস বজায় রাখুন। আপনি যখন সবার সামনে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলবেন, সবাই আপনাকে সম্মান করবে, কারণ সবাই আত্মবিশ্বাসী মানুষ পছন্দ করে। তবে এর জন্য আপনাকে আপনার কথা ও কাজের মধ্যে মিল রেখে চলতে হবে। নাম্বার 5, সম্মানিত মানুষের সাথে চলাফেরা করুন। এমন মানুষের সাথে চলাফেরা করুন যাদের সমাজে সবাই সম্মান করে। সবাই সাধারণত নিজের মতো মানুষের সঙ্গে থাকতে ভালোবাসে। আপনি তাদের সঙ্গে চলাফেরা করলে তাদের কাছে অনেক কিছু শিখতেও পারবেন এবং সবাই সম্মানও করবে। নাম্বার 6, যে বিষয়গুলো আপনি ভয় পান বা ভয়ের কারণে করা থেকে দূরে থাকেন, প্রথমেই সেই ভয়গুলোকে দূর করুন। ভয়গুলোকে আকাশের তারায় পরিণত করুন, যাতে সেটা থেকে দূরে না গিয়ে সেগুলো সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। একটি কাজ আগে করার অভিজ্ঞতা থাকুক বা না থাকুক, সুযোগ পেলে সেটি করার চেষ্টা করুন। সফল না হলেও অভিজ্ঞতার খাতায় সেটিই যোগ করুন। ব্যর্থতাকে স্বাগত জানান, পরবর্তীতে উন্নতির জন্য। নাম্বার 7, বুদ্ধিমত্তার সাথে যেটা করতে পারবে না বা যেটা করা সম্ভব নয় সেটা এড়িয়ে চলুন। সব কাজ সবার জন্য নয়। একজন মানুষ সব কাজ করতে পারে না। যখন আপনি সহজে নিশ্চিত হবেন কোনো একটি বিষয় পুরোপুরি আপনার আয়ত্তের বাইরে, সেটি এড়িয়ে যাওয়া উত্তম। নাম্বার 8, পৃথিবীতে অন্যের জন্য যাই কিছু করুন না কেন, সেটির একটি বিনিময় আপনি আশা করেন। আপনার কোনো বন্ধুর বিপদে সহযোগিতা করলে স্বভাবতই আপনার বিপদে তার সহযোগিতা আশা করবেনই। কিন্তু আত্মমর্যাদার উন্নয়নে মাঝে মাঝে মানুষের জন্য বিনিময় প্রত্যাশা না করে কিছু করুন, মনে প্রশান্তি আসবে। নাম্বার 9, কেউ আপনার জন্য ছোটখাটো কোনো উপকার করলেও তাকে ধন্যবাদ দিন।
হতে পারে কাজটি ব্যক্তির কর্তব্য বা দায়িত্ব ছিল আপনার জন্য করার, তবুও তাকে ধন্যবাদ দিন, অভিনন্দন জানান। একইভাবে কোনো কিছুর জন্য কেউ আপনাকে অভিনন্দন বা ধন্যবাদ জানালে সেটি হাসি মুখে গ্রহণ করুন। এটি মানব চরিত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। নাম্বার 10, একজন ব্যক্তি হিসেবে, পেশাজীবী হিসেবে আপনার দায়িত্বগুলো যথাযথভাবেই গ্রহণ করুন এবং তা করতে আন্তরিক হন। কোনো সহযোগিতা লাগলে সেটির জন্য জিজ্ঞেস করুন। নাম্বার 11, নিজের জীবনের সঠিক, বাস্তবিক এবং অর্জনযোগ্য লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করুন। যত বাধাই আসুক, আপনার লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে ধাবিত হন পাখির চোখের মতো। অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে স্ব-উদ্যোগী হয়ে নিজেকে চালিত করুন। নাম্বার 12, নিজেকে সবসময় ইতিবাচক অটো সাজেশন দিন। আমি পারবো, আমার দ্বারা সম্ভব, সব কিছু ঠিক হয়ে যাবে, এরকম মন মানসিকতা ধারণ করুন। নাম্বার 13, যত বিপদই আসুক, আঘাত আসুক, ধৈর্য ধারণ করুন। নিজের রাগকে ইতিবাচকভাবে প্রকাশ করুন, আপনার সময় আসবে। নাম্বার 14, আপনার ভালো দিকগুলো এবং যেসব দিক উন্নতি করতে হবে সেগুলো সব আলাদা করে তালিকা করুন। আপনার ভালো দিকগুলো বেশি বেশি অনুশীলন করুন, কাজে লাগান এবং উন্নতির দিকগুলো উন্নয়নে উদ্যোগী হন। নাম্বার 15, ইতিবাচক থাকুন। নিজের অধিকার, মতামত, অনুভূতিগুলো প্রকাশ করুন। অন্যের অধিকার, মতামত এবং অনুভূতিগুলোকে অবজ্ঞা, অশ্রদ্ধা না করে। না বলার দরকার হলে অন্যকে আঘাত না করে না বলুন। পাশাপাশি অন্যের মতামত, অনুভূতি এবং আবেগকে মূল্য দিতে গিয়ে নিজেকে কষ্ট দেবেন না। তুমিও ঠিক, আমিও ঠিক, এরকম চিন্তা ভাবনা ধারণ করুন। নাম্বার 16, নিজের সম্পর্কে নিজের নেতিবাচক চিন্তা বা ধারণাগুলো লিপিবদ্ধ করুন। এরপর সেগুলোকে চ্যালেঞ্জ করুন। আপনার সেই ধারণার পক্ষে বেশিরভাগ সময়ই কোনো প্রমাণ পাবেন না। তাই নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা ত্যাগ করুন। নাম্বার 17, নিজের জীবনের অতীত ভুলগুলোর জন্য নিজেকে ক্ষমা করে দিন। অন্যরা কি মনে করবে এমন চিন্তা বন্ধ করুন। যদি তাই করেন তাহলে আপনি নিশ্চিন্তে কোনো কাজ করতে পারবেন না। নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে অন্য মানুষ যাই চিন্তা করুক সেটি নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি কি করতে চাইছেন সেটাই করুন, অন্যরা কি চিন্তা করবে সেটা না। সব শেষে বলবো, নিজে যেমনই হন না কেন ছোট মনে করবেন না, নিচে নামাবেন না। প্রতিটি মানুষের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে। নিজেকে অন্য কারোর সাথে অহেতুক তুলনা করবেন না। আপনার তুলনা শুধুই আপনি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।